পঞ্চমবারের মতো ৮,০০০ পর্বত বিজয়ের বীরত্ব গাথা শোনালেন পর্বতারোহী বাবর। চট্টগ্রামে পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে রোমহর্ষক অভিযানের গল্প শোনান তিনি। আবু জাবেদের ছবিতে বাবরের এমন গল্প শোনাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। 2 মে বাবর নিজেকে নিয়ে গেলেন আরেকটু উচ্চতায়। এদিন বাংলাদেশ সময় ভোর 5:45 তিনি নিজে পঞ্চম ৮,০০০ পর্বত বিজয় করেন। স্পর্শ করেন পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাখালুর শিখর। নেপালের মহালাঙ্গুরের হিমালয় অংশে অবস্থিত ৮,৪৮৫ মিটার উচ্চতার এই পর্বতে এটি প্রথম কোনো বাংলাদেশের সফলতা। বাবরের পতাকা প্রত্যাপন অনুষ্ঠানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। এই সময় তিনি তার অভিযানের রোমহর্ষক গল্প তুলে ধরেন। প্রত্যেকটা মাউন্টেনই ফিয়ার ফ্যাক্টর বলি, চ্যালেঞ্জের দিক থেকে সবসময় ডিফারেন্ট, কিন্তু এই জায়গায় ডিফারেন্সের জায়গাটা আমি বলবো ডেফিনেটলি হচ্ছে এই মাউন্টেনটা অসম্ভব ঠান্ডা। আমি আগে 4টা 8,000 মিটার ক্লাইম্ব করেছি, অক্সিজেন ছাড়া মানাসলো ক্লাইম্ব করেছি, কিন্তু এত ঠান্ডা আমি কখনো ফেস করি নাই। বেস ক্যাম্পে -20-25 এরকম ভয়াবহ ঠান্ডা এবং অসম্ভব বাতাসের জায়গা। গ্রেট ব্ল্যাক ওয়ান বা মহাকালো খ্যাত এই চূড়া আরোহণের উদ্দেশ্যে বাবর 7 এপ্রিল দেশ ছাড়েন। আনুষঙ্গিক প্রস্তুতি শেষে তিনি 9 এপ্রিল বিমানে উড়ে যান টুমলিংটার এবং সেখান থেকে গাড়িতে সেদুয়া গ্রামে। এরপর পায়ে চলা শুরু করে 17 এপ্রিল পৌঁছান পর্বতের উচ্চতর বেস ক্যাম্পে। এরপর দ্বিতীয় দফায় 27 এপ্রিল ক্যাম্প 2-এ নানা বাধা বিপত্তির পর শিখরে পৌঁছে বাবর। অনেকে ভাবে হয়তো আচ্ছা এভারেস্ট ক্লাইম্ব করেছে, অন্যগুলা মনে হয় সহজ। মানে পার্সোনালি আমার মনে হয় যে এভরি মাউন্টেন টপ ইজ অ্যাকচুয়ালি যে পরের যে মাউন্টেন সেটার সবচেয়ে নিচু বিন্দু। কারণ আমাকে আবার ঠিক এখানে সমুদ্র সমতলে এসে এই সমুদ্র সমতল থেকেই যাত্রাটা শুরু করতে হয়। বাবরের এমন সফলতায় খুশি মত বিনিময় সভার আয়োজকরা। পর্বতারোহণ এটা খুব ইজিলি সম্ভব না, এটার জন্য আসলে অদম্য সাহস অধ্যবসায় প্রয়োজন। একটা স্পোর্টস এটা অ্যাকনোলেজ করে না বাংলাদেশে এখনো। আমরা চাই এটা অ্যাকনোলেজ হোক, আমাদের খেলাটাকে স্পোর্টস হিসেবে দেখা হোক, এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখা হয়। আমাদের এটা অযৌক্তিক আবদার না, আমাদের যৌক্তিক আবদার যেটাকে একটা খেলা হিসেবে দেখা হোক। পর্বতারোহণে বাবরের পথ চলা শুরু 2014 সাল থেকে। তবে টেকনিক্যালি দুর্গম শৃঙ্গ মাউন্ট মাখালো আরোহণে তিনি দেশের পর্বতারোহণকে দিলেন অনন্য মাত্রা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।